রাহুল ছিল একটি গ্রামের গরিব ঘরের সন্তান। ছোটবেলাতেই তার বাবা মারা যান। তার মা একাই তাকে বড় করেছিলেন। তিনি গ্রামের অন্য বাড়িতে কাজ করতেন। তাদের ঘর ছিল টিনের চালের ভাঙা মেঝের। সেখানে বৃষ্টি হলে ছাদ থেকে পানি পড়ত। শীত আসলে কাঁথা থাকতো না। রাহুল ছোট থেকে পড়াশোনা ভালোবাসত, তবে আর্থিক অবস্থা ভালো না থাকায় নতুন জামা, খাতা বা জুতা কোনো সম্ভব ছিল না। সে ছিঁড়া ব্যাগ, ছিঁড়া জামা আর ছিঁড়া জুতা পরে প্রতিদিন স্কুলে যেত। মাঝে মাঝে খালি পায়েও যেতে হতো। স্কুলে অনেকে তাকে দেখে হাসত। এই ছেঁড়া জুতা পরে পড়বি, টিফিন আনিস না কেন? রাহুল চুপ করে থাকতো। সে জানতো হাসাহাসি থেমে যাবে একদিন, কিন্তু তার স্বপ্ন থামা যাবে না। একদিন এক শিক্ষক তাকে ডেকে বললেন, তুমি কষ্ট করে প্রতিদিন আসো কেন রাহুল? রাহুল নিচু গলায় বলল, আমি বড় হতে চাই স্যার। মাকে সুখ দিতে চাই। আমার বাবাকে ছোটবেলায় হারিয়েছি, মা যেন আমার জন্য কাঁদে না। শিক্ষকের চোখে পানি এসে গেল। তিনি নিজে তার জন্য বই কিনে দিলেন, পুরনো জুতা এনে দিলেন। তখন থেকে রাহুল আরও মন দিয়ে পড়তে শুরু করলো। স্কুলে সে প্রথম হলো, পরীক্ষায় ভালো করে বৃত্তি পেল এবং শহরে গিয়ে পড়াশোনা করলো। শহরে রাহুল একা ছিল। নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ, কিন্তু সে হাল ছাড়েনি। সকালে পত্রিকা বিলাতো, দুপুরে কলেজ যেত আর রাতে টিউশনি করত। অনেক সময় না খেয়ে থাকতে হতো, তবু বলতো, আমি থামবো না, আমার মা আমার জন্য অপেক্ষায় আছে। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর সে সরকারি চাকরির পরীক্ষায় পাশ করলো। তার পোস্টিং হলো ডিস্ট্রিক্ট অফিসে। যেদিন সে প্রথমবার সরকারি পোশাক পরে অফিসে গেল, সেই দিনটা তার জীবনের সবচেয়ে বড় দিন। তারপর সে ফিরে এলো গ্রামে। সবার চোখ কপালে। যে ছেলেটাকে এক সময় কেউ পাত্তা দিত না, আজ সে গাড়িতে করে ফিরছে, মাথা উঁচু করে। সে নিজের টিনের ঘরের জায়গায় মায়ের জন্য পাকা বাড়ি বাঁধল। আর গেল সে পুরনো স্কুলে। সেখানে ছোট ছোট ছেলে মেয়েদের সামনে দাঁড়িয়ে বলল, আমার কাছে ভালো জামা ছিল না, ভালো জুতা ছিল না, কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম, আমি বিশ্বাস করেছিলাম আমি পারবো। তোমরাও পারবে যদি থামো না, হার না মানো। দারিদ্র তোমাকে থামাতে পারবে না যদি তোমার লক্ষ্য ঠিক থাকে। সমাজের কথা শুনে থেমে গেলে তুমি হেরে যাবে। পরিশ্রম, ইচ্ছা আর ভালোবাসা, এই তিনটাই বদলে দিতে পারে জীবন। ছেঁড়া জুতা থাকতেই পারে, কিন্তু ভাঙা মন নিয়ে